বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি হলো আইইউবি। যারা সামনে আইইউবিতে এক্সাম দিবেন তারা কিরকম প্রশ্নপত্র ফেস করবেন সেটা আপনাদের জানা খুবই দরকার। তা আজকে আমরা আইইউবিতে আসা কিছু কোশ্চেন নিয়ে দেখবো, অ্যানালাইসিস করবো এবং তার সলভ দিব। চলেন আমরা শুরু করি আজকের ক্লাসটা। এখানে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা অনেকভাবে করা যায়, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তা এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা আমার মাথায় যেটা আসতেছে সেটা যদি আপনাদের সাথে বলি, আপনারা এখানে অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট মানে কি? ধরেন আপনার এ নাম্বার অপশনে কি বলতেছে, এক্স এর ভ্যালু 3 এর থেকে বেশি। সাপোজ আপনি ধরে নেন আপনার এক্স এর ভ্যালু আপনি 5, যেটা হচ্ছে কি 3 এর থেকে বেশি। এই এক্স এর ভ্যালু যে 5 ধরলেন, সেই এক্স এর ভ্যালুটা আপনি এখন কি করবেন, সুন্দর মতো এখানে বসাই দিবেন। বসাই দিলে কত আসে আপনি একটু দেখেন। 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 প্লাস 10, এটার মানটা কত আসে একটু দেখেন। 25 মাইনাস 20 প্লাস 10, এটার মানটা আমার আসতেছে হচ্ছে এখানে 15 আসতেছে। আচ্ছা, হিসেব অনুসারে আমার কি হতে হবে, 7-এর থেকে ছোট হওয়ার কথা না, বাট আমার আসছে কত 15। তাহলে অপশন এ কি কারেক্ট অ্যান্সার? অপশন এ কারেক্ট অ্যান্সার না, তাহলে এটা কি সুন্দর মতো এই অপশনটা কাটা, তাই না? তাহলে হচ্ছে এইভাবে আপনার অপশন টেস্টের মাধ্যমে এইটাকে সলভ করতে পারবেন। সলভ করাও আরও অনেক টেকনিক আছে, বাট আমার কাছে মনে হয় এটা সবচেয়ে দ্রুত ওয়েতে করা যায়। তা আপনি যদি এখন দেখেন, এখানে যদি আপনি একটু ভালো করে দেখেন, এখানেও কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু 3 এর থেকে বেশি। উপরেরটা তো এক্স এর ভ্যালু 3 এর থেকে বেশি হয় নাই, তাহলে নিচেরটাও অবশ্যই কি সেটা হবে না। তাহলে এও না বিও না, সি নাম্বারটা কি দেখেন তো, বলতেছে এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হবে আর 3 এর থেকে ছোট হবে। তাহলে 1 এর থেকে বড় 3 এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা ধরে নিই, সেটা হচ্ছে কত 2, সেটা আমি 2 ধরে নিলাম। আবার সিমিলারলি আমি কি করব এখন, যে আমি হচ্ছে এইখানে মানগুলোতে বসাই দিব। তাহলে কি আসে, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 10, তাহলে কত আসে এখানে 4 মাইনাস 8 প্লাস 10, তাহলে এখানে কত আসে 4 মাইনাস 8 প্লাস 10 করলে কত হয় প্লাস 2, আলটিমেটলি কত আসে 6 আসে না। এখন এই 6 সংখ্যাটা আমার কন্ডিশনের সাথে ফুলফিল করে না, সাথে 7-এর চাইতে কম না বলেন তো? তার মানে 7-এর থেকে কম, তাহলে আমার এই অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী স্যাম্পল কোশ্চেনে আমরা দেখি। এখানে বলতেছে আমি হচ্ছে সময় সেভ করার জন্য প্রশ্নটা আমি ডাইরেক্ট চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। হ্যাঁ, বলতেছে একটা ক্লাসে 82 জন স্টুডেন্ট আছে। 82 জন স্টুডেন্টের মধ্যে চিত্রের মাধ্যমে একটু দেখাচ্ছি, দাঁড়ান একটা মিনিট, আগে লাইনটা আপনাদেরকে পড়ে শোনাই। 46 জন আছে কি যারা ফ্রেঞ্চ সাবজেক্টটা নিছে। তারপর হচ্ছে কি 25 জন নিছে কি জার্মান সাবজেক্টটা নিছে। আর 11 জন স্টুডেন্ট কি করছে, 2টা সাবজেক্টই নিছে। বলতেছে এখন কতজন সাবজেক্ট নেয় নাই, এনরোল করে নাই, করছে, সেটা বের করতে হবে। এটা আসলে আপনারা মনে বুঝে গেছে, আমি ভেন চিত্র দ্বারা করবো। ভেন চিত্র দ্বারা কিভাবে করব দেখেন তো। প্রথমে 2টা বৃত্ত আঁকবো, সার্কেল আঁকবো। হ্যাঁ, সার্কেল আঁকবো। ফ্রেঞ্চ দ্বারা বুঝাচ্ছি, এই যে প্রথম যে সার্কেলটা যেটা আমি হচ্ছে রাউন্ড করতেছি এখন, এটাকে ফ্রেঞ্চের সার্কেল বুঝাচ্ছি। পরবর্তী যে বাকি যে সার্কেলটাকে সেটাকে আমি বুঝাচ্ছি হচ্ছে জার্মান, যেটাকে আমি জি দ্বারা দেখাচ্ছি। এখন দেখেন 11 জন স্টুডেন্ট কি করতেছে, 2টা সাবজেক্টই এনরোল করছে। তাহলে এখানে কি হবে, এই যে কমন যে অংশ, কমন অংশে কি হবে, কমন অংশে কি হলো 11টা হলো। এখন আপনারা জানেন ফ্রেঞ্চ কতটা নিছে, 46টা। 46-এর মধ্যে মানে টোটাল ফ্রেঞ্চ নিছে হচ্ছে 46 জন। এখন 46 জনের মধ্যে 11 জন তো এখানে চলে গেল, তাই না? তাহলে বাদ বাকি কত থাকে, এখানে 35 থাকে না? তার মানে এই চিত্র দ্বারা কি বুঝতেছে, শুধুমাত্র ফ্রেঞ্চ নিছে 35 জন। হ্যাঁ, আর ফ্রেঞ্চ এবং জার্মান নিছে 11 জন। এখন এই দুটো যোগ করেন, দেখবেন যে 46 আসবে। আবার অনুরূপভাবে জার্মান নিছে কতজন টোটাল, জার্মান নিছে আপনার 25 জন।
এর মধ্যে তো 11 এই পাশে চলে গেল, তাহলে বাদ বাকি আর কত থাকে বলেন তো? 13। তার মানে টোটাল জার্মান নিবে হচ্ছে 25, এর মধ্যে 11 জন তো এই পাশে গেল, আর বাকি কত থাকবে? ও 13 থাকবে না, সরি, এটা 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 থাকবে হচ্ছে, আমি একটু ভুল করে ফেলছি। এখানে থাকবে হচ্ছে 14, এখানে থাকবে হচ্ছে 14। তাহলে হচ্ছে এখন এই দুটো যোগ করেন তো, যোগ করে কত আবার 25 আসে না? এই যে 25 আসে না? তার মানে আমার ভেন চিত্রটা আঁকা শেষ। এখন বলতেছে কতজন নেয় নেয়। টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 82 জন, এর মধ্যে শুধুমাত্র ফ্রান্স নিছে হচ্ছে কত? 35 জন। জার্মান নিছে কতজন? 14 জন। তারপর হচ্ছে আপনার উভয় সাবজেক্ট নিচ্ছে কতজন? 11 জন। তাহলে টোটাল স্টুডেন্ট থেকে এগুলো বাদ দিলে আমি হচ্ছে কতজন স্টুডেন্ট সাবজেক্ট নেয় তা পাবো। সেটার রেজাল্ট আসে হচ্ছে, একটু দাঁড়ান আমি যোগ করে নিই, 35 প্লাস 14 প্লাস 11, টোটাল অ্যান্সার হচ্ছে 22। তার মানে 22 জন পাবো যারা হচ্ছে কোনো সাবজেক্ট এনরোল করেন নাই। তারা আমরা এটা সহজে ভেন চিত্রের মাধ্যমে বুঝতে পারি। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটাতে একটু ভালো করে দেখেন। এখানে বলতেছে দুইটা ছবি, হ্যাঁ, দুইটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার হাইট h, এটা আর একটা ত্রিভুজ ধরেন, এই ত্রিভুজটারও হাইট হচ্ছে h। এখন ধরেন এই যে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটার ভূমি কত দেওয়া আছে? 6, হ্যাঁ, ভূমি দেওয়া আছে 6। এবং ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 18। তাহলে এইটার জন্য আমি কি বের করতে পারি বলেন তো? আমি জানি এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন এই এরিয়াটার মান কত? 18 দেওয়া আছে না? 18। তাহলে হাফ গুণন ভূমি কত? ভূমিটা 6 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি এইচ এর মান বের করতে পারবো। তাহলে এইচ এর মানটা এখানে আমার আসে কত? আমার এইচ এর মান আসতেছে 18 ইন্টু 2 ভাগ 6। তার মানে আমার এইচ এর ভ্যালু আসতেছে 6। তাহলে আপনি এই ত্রিভুজটার হাইটের মান পেয়ে গেলেন না? কত? 6। এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 32। তাহলে এই ত্রিভুজটার জন্য আমি আবার যদি এরিয়ার সূত্রটা ইউজ করি, এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এরিয়া মান কত? 32 দেওয়া আছে। হাফ গুণন ভূমির মান কি জানি না? আমি জানি না, ভূমিটাই বের করতে হবে। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আমি বের করছি 6। তাহলে এখান থেকে আপনি ভূমি বেজ, এই বেজের মানটা পাবেন না? কত আসে দেখেন তো? 32 ইন্টু 2 ভাগ 6, 10.67। 10.67। তাহলে এখানে আপনার অ্যান্সারটা হচ্ছে কত? সি। আচ্ছা, এখানে তো অনেকগুলো কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আপনাদেরকে এই ভিডিওতে একটু সলভ করে দেখাই, এটা মনে হয় তাড়াতাড়ি বুঝতে পারবেন। এখানে কি বলতেছে? দুইজন ব্যক্তি আছে। প্রথম ব্যক্তিটা একটা কাজ একাই 6 ঘন্টা শেষ করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একটা সেম কাজটাই একাই 7 ঘন্টা শেষ করতে পারে। এখন কি করছে? এই দুজন ব্যক্তি একসাথে কাজ করা শুরু করছে। কতক্ষণ কাজ করছে একসাথে? 3 ঘন্টা কাজ করছে। তার মানে 3 ঘন্টা প্রথম ব্যক্তিও কাজ করছে, দ্বিতীয় ব্যক্তিও কাজ করছে। ইন্টারেস্টিংলি একটু ভালো করে খেয়াল করে দেখেন, প্রথম ব্যক্তিটা 6 ঘন্টায় একাই একটা ফুল কাজ শেষ করতে পারে। এখন এই যে 3 ঘন্টা যে একসাথে কাজ করছে প্রথম ব্যক্তিটা, 3 ঘন্টার মধ্যে সে কি করছে বলেন তো? সে 6 ঘন্টায় যেহেতু একটা সম্পূর্ণ কাজ শেষ করতে পারে, তা 3 ঘন্টা সেই কাজের অর্ধেক অংশ শেষ করে ফেলছে না? আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে একটু চিন্তা করতে হবে যে প্রথম ব্যক্তিটা 6 ঘন্টায় একাই সব কাজ করতে পারে, এখন 3 ঘন্টা সে
টাইম পাইছে, তার 3 ঘন্টা সে কি কাজ করবে? অর্ধেক পরিমাণ কাজ করবে। তার মানে একটা কাজের অর্ধেক সে করে ফেলছে, আর বাকি কতটুকু অংশ আছে? অর্ধেক অংশ বাকি আছে, রাইট? ওকে, তাহলে বাকি অর্ধেক অংশ কাকে করতে হবে? দ্বিতীয় ব্যক্তিটাকে, সেকেন্ড যে পার্সন আছে তাকে করতে হবে। তাহলে বাকি অর্ধেক অংশ সেকেন্ড পার্সন করতে হবে, সেকেন্ড যে ব্যক্তি আছে। ওকে, এতটুকু তো আমরা বুঝলাম। এখন সেকেন্ড পার্সনের অর্ধেক কাজ করতে কত সময় লাগে? আমরা জানি সে একাই সম্পূর্ণ কাজ করতে 7 ঘন্টা লাগে। তাহলে একটা কাজ করতে তার যদি সম্পূর্ণ 7 ঘন্টা যদি লাগে, তাহলে অর্ধেক কাজ যদি করতে হয় তাকে কত ঘন্টা লাগতে হবে? 3.5 আওয়ার্স, রাইট? তাই না? তার মানে অর্ধেক কাজ করতে তার 3.5 আওয়ার্স লাগবে। এখন সে তো অলরেডি এই 3 ঘন্টা কি সে বসেছিল? 3 ঘন্টা সেও কাজ করছে, দুইজন তো একসাথে কাজ করছে। তার মানে তার বাকি অর্ধেক কাজ তো সেকেন্ড পার্সনকে করতে হবে। তার 3 ঘন্টা কাজ তো অলরেডি করে ফেলছে, আর বাদ বাকি কত সময় বাকি থাকে? 0.5 আওয়ার্স। তার মানে এটা অ্যান্সার হবে হাফ। এটাকে এইভাবে লিখতে পারি, হাফ। এটা অ্যান্সার হচ্ছে এটা, অপশন সি। তাই এভাবে হচ্ছে আপনারা খুব সহজেই মাথা ঠান্ডা রেখে পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে পারবেন। আপনারা কোনো প্রশ্ন যদি না বুঝে থাকেন, প্রশ্ন কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমাদের সার্ভিসটা হচ্ছে মেইনলি ফ্রি। হোয়াই নট আপনারা আমাদের সার্ভিসটা নেবেন, যেখানে আপনারা পেইড কোর্সে অনেক টাকা খরচ করতেছেন। বেটার অপশন হয় আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে সহজেই ফ্রি সার্ভিসগুলো নেন এবং দেখেন পেইড সার্ভিস থেকে আমাদের সার্ভিস আরো বেটার হবে। আপনারা পেইড নেন, আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা নেন, আপনাদের টাকা আপনারা করবেন। কিন্তু কথা হচ্ছে আমাদের ফ্রি সার্ভিস নিয়েও দেখেন, যে দেখবেন যে ওদের থেকে আমাদেরটা আরো বেশি ভালো এবং আমরা আরো বেশি আন্তরিক। আপনাদের সমস্যাগুলো খুব দ্রুত সলভ করে দিব। আপনাদের সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের ইনবক্স করতে পারেন। আমরা হচ্ছে আপনাদেরকে সিঙ্গেলি বা হচ্ছে ব্যাচে আমরা হচ্ছে অনলাইনে সামনাসামনি এসে হচ্ছে করাই দিব। আপনাদের সমস্যা ওখানে বলবেন, আমরা সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে।